চাঁদপুরের আকাশে ঈদের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল সৌদিতে পবিত্র ঈদ উল ফিতর পালন করবেন বলে জানিয়েছেন বাদশাহ মোহাম্মদ বিন সালমান। জানা গেছে সৌদিতে ঈদ মানেই পরের দিন অটোমেটিক বাংলাদেশে ঈদ হবে বলেছেন জাতীয় চাঁদ দেখা কমিটির মদনা নামক চুতনারা। এদিকে ঈদ যাত্রায় তাড়াহুড়ো করে বাড়ি ফিরতে গিয়ে সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত হয়েছেন দুইজন, সাথে আরো কয়েকজনকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। কি বলমুরে ভাই, এদেশে জীবনের চেয়ে সময়ের মূল্য অনেক বেশি। অন্যদিকে সংবিধান মেনেই 200 টাকার গাড়ি ভাড়া 600 টাকা নিচ্ছে যানবাহন কর্তৃপক্ষ। যাত্রীদের ভোগান্তির কোনো শেষ নেই। জানা গেছে ঈদ যাত্রায় যারা অনিয়ম করবে তাদের বিরুদ্ধে ঈদের পর কঠোর আন্দোলন করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খাদক পরিবহন ও ধাতু মন্ত্রী। এদিকে রাজবাড়ীর দৌলতিয়ায় যাত্রী ভেবে ইউনোর কাছ থেকে অতিরিক্ত ভাড়া দাবি করায় জরিমানা খেল দুই বাস চালক। অন্যদিকে রমজান মাসের শেষের দিকে এসে নিজেদের পাখিকে আর ঘুম পাড়িয়ে রাখতে পারছে না একদল যুবক। ধারণা করা হচ্ছে রাত বিরাতে ভিপিএন দিয়ে তারা ইউরোপ আমেরিকায় ঘুরে বেড়াচ্ছেন। এদিকে মেসেঞ্জারে বন্ধুকে ঈদ মুবারকের আঁকাবাঁকা বড় মেসেজ দেওয়ায় শুটিয়ে লাল করে দেয় তার পাছা। জানা গেছে এই ঈদে যারা এমন বড় বড় রচনা লিখে ঈদ মুবারক জানাবে তাদেরকে চুটকি দিয়ে টুপকি মেরে দেওয়া হবে। ঈদের খুশিতে সবার মনে লেগেছে রং। সাথে ছিলাম আমি চিন্তা করো মজিবর, আমার বাম পাশে ছিল মিস্টার চুদলিং পং। শুনছিলেন আপনারা আবাইত্তা টিভির দুঃসংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বিনোদনকে বিনোদন হিসাবে দেখুন। যাত্রাপথে বাড়ি ফিরতে সতর্কতা অবলম্বন করুন। ঝাঁকানাকা পেজটি ফলো করে রাখুন।